ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সোমবার অধিভুক্ত ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ৭ কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান। বলেন, দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ, ১ মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু ও ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ২ দিনের মধ্যে আলোচনা সহ ৫ দফা দাবি জানান ৭ কলেজের শিক্ষার্থীরা। রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তাদের আইডেন্টিফাই করার আগ পর্যন্ত প্রভিসি মামুন আহমেদ স্যার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে আসলে কোনো সমাধান সম্ভব নয়। আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। ১ মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এর আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান, দাবি পূরণে আশ্বাস দেয়ায় কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের উপর পুলিশের হামলার বিষয়টি ৩ দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানানো হয়। ৭ কলেজ সংশ্লিষ্ট কোনো কমিটির সাথে প্রভিসি মামুন স্যার আর কোনোভাবে কানেক্টেড থাকবে না। শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশের যে আক্রমণ তদন্ত করার জন্য ৩ দিন সময় নেওয়া হয়েছে। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশনজট যাতে না পড়ে, আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। এদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর ৭ কলেজকে পরিচালনার কথা ভাবছে সরকার। একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। অনেকগুলো মডেল বিবেচনায় আছে। মন্ত্রণালয়কে না জানিয়ে চলমান স্নাতক ভর্তি কার্যক্রমের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করায় জটিলতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।